বাড়ি যাওয়ার পরে বিবিকে বলছে, বিবি রুমাইসাকে বলছে, বিবি রে আজকে আমার বাড়িতে নবীর মেহমান এসেছে রে বিবি, বাড়িতে কি খাবার আছে তুমি বলো। নবীর মেহমান বাড়িতে কি খাবার আছে তুমি বলো। বিবি রুমাইসা বলছে, স্বামী গো নবীর মেহমান বাড়িতে নিয়ে এসেছেন গো স্বামী, কোনো দুঃখ নাই স্বামী গো, কিন্তু বাড়িতে কিছু খাবার নাই। বাচ্চা মোর একটা বেটা ছিল যার নাম ছিল উমাইর, ওই বাচ্চা ছেলের জন্য শুধুমাত্র অল্প কিছু খাবার ছিল, এই অল্প খাবার ছাড়া আর কোনো বাড়িতে খাবার নাই, আর কোনো খাবার নাই। আবু তালহার স্ত্রী বলছে, স্বামী গো বাচ্চাকে নিয়ে খেতে দিব না, কোন রকম ফসলে পড়িয়াকে ঘুম নিন দিয়ে দিব, শুতিয়ে দিব, কিন্তু মেহমান তো আপনি না হলে মেহমান কিছবে না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তো বিবি রুমাইসা বলছে, স্বামী গো বাচ্চাকে নিয়ে খেতে দিব না, তাকে শুতিয়ে দিব, নিন দিয়ে দিব কোন রকম, কিন্তু মেহমান এসেছে। ওই যুগে নিয়ম ছিল যতক্ষণ পর্যন্ত মেহমানের সাথে বাড়ির লোক খেতে না বসবে মেহমান খানা খাবে না। তার স্ত্রী বলছে, স্বামী গো বাড়িতে অল্প খাবার, এই খাবার মেহমানের পেট ভরবে কিনা, আপনি যে শুতে বসে যান মেহমান এর পেট ভরবে না, মেহমানের অসম্মান করা হয়ে যাবে, অপমান করা হবে, মেহমানের ইজ্জত করা হবে না, কি করব। এবার বুদ্ধি করা হলো। বিবি রুমাইসা বলছে, স্বামী গো আমি চেরাকটা জ্বেলে দিব, চেরাকের কইলটা ছোট করে দিব, টিপ করে জ্বলে, আর ওই চেরাকে যেন আলো না হয়, আমি ঘরে বসে থাকবো, আপনি আমাকে ডাক দিবেন, বিবি রে চেরাকে তেল নেই নাকি দেখো তো, এই তেল ঢালার বাহানাতে আমি চেরাকটা ঘরে নিয়ে যেয়ে বসে থাকবো, আর আপনি আন্ধারে আন্ধারে আপনি থালিতে হাত দিবেন আর মুখে দিবেন, মেহমানকে সব খানা খাইয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ, বিবি রুমাইসা সেরকম বুদ্ধিজীবী মেয়ে, যেরকম বুদ্ধি দেওয়া হলো সেটাই করা হলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মেহমানরা খানা খেতে বসে গেল। বিবি রুমাইসা চেরাকটা আগিয়ে দিলেন, চেরাকের কইলটা ছোট করে দিয়েছে, চেরাকে যেন আলো না হয়। ও মুসলমান, ও মায়ের আমার খালারা শুনলেন, ওরে সুবহানাল্লাহ, এবার চেরাকে আলো হয় না। এবার বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি রুমাইসা, বিবি রে চেরাকে দেখো তেল নাই নাকি রে বিবি, তেল তুমি ঢেলে নিয়ে এসো। ওরে সুবহানাল্লাহ, বিবি রুমাইসা তেল ঢালার বাহানাতে চলে গেলেন চেরাকটা নিয়ে ঘরে বসে আছেন, চেরাক নিয়ে বসে আছেন, আর আবু তালহা এবং মেহমান অন্ধকারে খাবার খাচ্ছেন। আবু তালহা বলছেন, ওই টাইমে আমি খানা খাই না, শুধু থালাতে হাত দিয়ার মুখে দিই, থালাতে হাত দিয়ার মুখে দিই, আমি খানা খাই না, যত খাবার ছিল আমি সব খাবার মেহমানকে খাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহুস সামাদ। নিজে ক্ষুধার্ত থেকে গেলেন, বলছেন আমি শুধু থালাতে হাত দিয়ার মুখে দিই, থালাতে হাত দিয়ার মুখে দিই, কিন্তু আমি খানা খাই না, সব খানা মেহমানকে খাইয়ে দিয়েছি। সকাল হলো, ফজরের নামাজের পর মেহমানকে সদা করে আবু তালহা আল্লাহর নবীর কাছে যেতে লাগলেন। যেতে যেতে যখন কিছু দূর চলে গেল, আল্লাহর রাসূল দেখছে দিক থেকে আসছেন, আল্লাহর রাসূল দিক থেকে আসছেন। সুবহানাল্লাহ, 2 মিনিট থামে, শুধু 2 মিনিট। আর ওই দিক থেকে আবু তালহা আসছেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মেহমানকে দিক থেকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী দিক থেকে দূর থেকে দেখছে আসছেন, আল্লাহর নবী মুচকি হাসছেন। যখন পাঞ্জরে চলে এলেন, আবু তালহা বলছে, নবীজি মেহমানের কি ইজ্জত করতে পারিনি যে আমাকে দেখে হাসছেন আপনি। আল্লাহর নবী বললেন, আরে আবু তালহা শুনে নাও, আজ রাত্রে তুমি মেহমানের সঙ্গে যা ব্যবহার তুমি করেছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত খুশি হয়ে গেছেন যে তোমার ব্যবহার দেখে তোমার ব্যাপারে কোরআন মাজিদে একটা আয়াত নাযিল করে দিয়েছেন। সে আয়াতটা কি হলো? সে আয়াতটা হলো ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও আপনাদের
উম্মতের ভিতরে, আপনার উম্মতের ভিতরে এমন লোক আছে নিজের পেটে ভোগ, নিজের পেটে ক্ষুধা, নিজের পেটে ভোগ রেখে অন্য অপরের ক্ষুধাকে পূর্ণ করে দেয়, অন্য অপরের ভোগকে পূর্ণ করে দেয়।